ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সরাইল উপজেলায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আচরণবিধি লঙ্ঘন, মব সৃষ্টি এবং বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত নোটিশে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারির মধ্যে অথবা তার আগেই জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তার অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়, গত ১৭ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বড় স্টেজ নির্মাণ করে ৪০০ থেকে ৫০০ জনের উপস্থিতিতে রুমিন ফারহানা একটি নির্বাচনী জনসভা করেন। সেখানে মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান করা হয়, যা নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর লঙ্ঘন। এ সময় দায়িত্বপ্রাপ্ত মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্নভাবে হুমকি দেন। এক পর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলেন, আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখবেন। আজ আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না। এ সময় তার সঙ্গে থাকা কর্মীরাও মারমুখী আচরণ করেন। নোটিশে আরও উল্লেখ করা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।